বরং জেল গেটে সকাল থেকেই হাজির ছিলেন দুই মানবতা বিরোধী অপরাধীর আইনজীবীরা। কিন্তু রিভিউ নিষ্পত্তি হয়ে যাওয়ার পর আইনজীবীদের সাক্ষাতের সুযোগ না থাকায় বিফল হতে হয় তাদের। শুক্রবার মৃত্যুদণ্ড কার্যকরের রেওয়াজ না থাকলেও আইনি বাধা নেই, তাই সকাল থেকেই জেল গেটে গণমাধ্যম কর্মীরা। কিন্তু রাতে যখন সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বেরিয়ে যান, বোঝা যায় ফাঁসি কার্যকরে আরো সময় লাগবে। অপেক্ষার মুহূর্তে রাত 9:30টায় নতুন মাত্রা যোগ করেন সাকা পুত্ররা। হঠাৎ জেল গেটে এসে কর্তৃপক্ষের খোঁজ, তবে অসময়ে আসায় দেখা মেলেনি কারো। গতকালকে আমাদের একটা স্কেজুয়ালড ভিজিট ছিল আমার আব্বাকে দেখার জন্য। যখন দেখা করলাম, আমরা জিজ্ঞেস করেছি ওনার কোনো চিন্তাধারা আছে নাকি আপনারা যেটা জানতে চান মার্সি পিটিশন নিয়ে। উনি আমাদেরকে সরাসরি বলল যে চিন্তা আছে ওগুলা উনি ওনার আইনজীবীদেরকে বলতে চান। আশা করি কালকেও আমরা একটা আবেদন দেব, আমাদের আইনজীবীরা ওনার সাথে দেখা করার জন্য একটা চান্স দিবে। কিছুক্ষণ অপেক্ষার পরে ফিরে যান সাকা পুত্ররা।